আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটা দ্বারায় দ্বীন শিখার নিয়তে কোরআনের সাথে লাগাই রাখছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আরো মজবুতের সাথে আদায় করা। আলহামদুলিল্লাহ। শোনো, একটা জরুরি কথা শোনো, সেটা হলো তোমরা এখানে 10 মায়ের 10 সন্তান। তোমাদের প্রত্যেকের বাবা আলাদা না? প্রত্যেকের মা আলাদা না? প্রত্যেকের দাদার বাড়ি নানার বাড়ি আলাদা না? প্রত্যেকের জেলা থানা গ্রাম আলাদা না? প্রত্যেকের ভাষা আলাদা না? তাহলে ভাষাও তো আলাদা, তাই না? প্রতি 7 কিলোমিটার পর পর মানুষের ভাষা চেঞ্জ হয়, একটু পরিবর্তন হয়। তোমরা একসাথে থাকতে গিয়ে একে অপরকে অনেক সময় ক্রিটিসাইজ করো। ক্রিটিসাইজ এটা তোমরা ভালোভাবে বুঝবে। ব্যাঙ্গানি বুঝনি? কথা কও না কা? একজনে ব্যাঙ্গাই দেওয়া, একজনে মনে করো কেউ মাথা কামাইছে, তারা কি করতেছো? বেল কইতেছো। কেউ কালো, তারা কাল্লা কইতেছো। কেউ লম্বা, তারা লম্বু কইতেছো। কেউ বাইট্টা, তারা বাইট্টু কইতেছো। এগুলো হাসির বিষয় না, এগুলো কিন্তু মারাত্মক ধরনের গুনাহের কাজ। বলো তামিম, এগুলা কিসের গুনাহ? কিসের কাজ? একটা হাদিস শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। তার ভিতর একজন স্ত্রীর নাম হলো সাউদা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান। কি নাম? সাউদা। সবাই বলো। সাউদা রাদিয়াল্লাহু আনহা একটা খাটো ছিলেন, একটু খাটো ছিলেন। খাটো বুঝো না? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, উনি সাউদাকে লক্ষ্য করে বলতেছেন যে এইভাবে ইশারা করছেন আর কি, মানে উনি খাটো, এটা বুঝাইতে চাইছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে যতবার রাসূলের নাম আসবে ততবার দরুদ পড়বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আয়েশা, তোমার এই কথাটা কোন কথাটা? এই যে তুমি যে খাটো বলে ইশারা করলা, তাকে ছোট করার জন্য বললা, যদি এই কথাটাকে সাগরে ফেলে দেওয়া হইতো, সাগরে পানির শ্বাস আছে? সাগরে পানিগুলা সবগুলা গান্দা হয়ে যেত, নষ্ট হয়ে যেত, গন্ধ হয়ে যেত। তাহলে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইশারায় বলেছিলেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। তাহলে তোমরা যে একে অপরকে অনেক সময় কি করো? খোঁচা দাও, এরপরে ক্রিটিসাইজ করো, ব্যাঙ্গাই দাও। একটা ছেলে পড়া পারে না, মাইর খাইছে, তুমি তারা ব্যাঙ্গাইতেছো, এই না খাইছে, তার মানে তুমি প্রতিদিন পারো। কথা বলো না, কথা কও না কা? তার মানে আজকেও মাইর খেয়েছি। ওই যে আমাদের দেশে একটা কথা আছে, সুন্দর বলবো, ফাঁড়া চিনি? ফাটা পাঠা, কথা কও না কা? পাঠা। তো পাঠা, আরেকটা হলো ছাগল। তো ছাগলের রেখে কোরবানের সময় জবাই করতেছে, আর কও না কা? কোরবানের সময় কি করতেছে? তো পাঠা হাসতেছে। পাঠা কি করতেছে? কেন? তো ছাগলও হাইসে হাইসে কান্না কান্দা করতেছে। চিন্তা করিও না বন্ধু, তোমার জন্য পূজা আছে। কথা কও না কা? চিন্তা করি না বন্ধু, তোমার জন্য পূজা আছে। পাঠারে পূজা দে, বলি দে কোথায়? পূজাতে। কথা কও না কা? তুমি খুশি ওর শেষ রাতে মাইর খেয়েছে সবকের লাগিয়া, তুমি যে 7 সবকে মাইর খেবে না, কি গ্যারান্টি? কথা বলে না, আর কথা বলে না। আচ্ছা, ও 7 সবকে কান ধরছে, তুমি যে আমুকটাতে কান ধরিব না, কি গ্যারান্টি? হাদিসে আছে, লা তুযহিরিস শামাতাতা লিআখিকা ফায়ারহামুল্লাহু ইয়াবতালিক। কারো দুঃখ দেখে খুশি হইও না, তাহলে হবে কি? আল্লাহ তাআলা তাকে দুঃখ থেকে দূর করে দিবেন, তোমাকে সেই দুঃখের ভিতরে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বললা না? তাহলে আজকে থেকে বলো, আমি আমরা কাউকে ছোট করে, এই করে, কষ্ট দিয়ে, ইশারা করে, ইঙ্গিত করে খারাপ আচরণ করব না, ইনশাআল্লাহ। কে কে পারবা দেখি? সবাই এবার শোনো, মুসলমান কারে কয়? বলো বলো, সবাই বলো। ওই যে পড়ছিলেন উরানিতে, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। হাদিসের অর্থ, মুসলমান তাহাকে বলে যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। পড়ছিল না? তো এটা পড়ার ভিতরে শেষ নাকি কাজে কর্মে লাগবে? তার মানে আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। বলো,
আমার হাত দিয়ে আমি কাউকে উঠছো একটা গুতা দিয়ে দিলে, কেন হুজুর এমনি দিছি, তো এমনি কা দিছো, তোমার এমনি দিলে কেমন লাগবে? তো আশ্চর্য কথা, কথা কি বুঝে আসছে? এই জন্য কাউকে কি না দেওয়া। এবার আরেকটা হাদিস শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার উম্মতেরা, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা? দুইটা। আমি তোমাদেরকে একটা জিনিসের গ্যারান্টি দিব। তোমরা গ্যারান্টি দিবে দুই ঠোঁটের মধ্যখান জিহ্বা, দুই ডানের মধ্যখান লজ্জাস্থান, অর্থাৎ লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করবা না, আর দুই ঠোঁটের মধ্যখান খারাপ কোনো কথায় আচরণে ব্যবহার করবা না, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দরকার কার কার? সবার। তাহলে আজকে থেকে দুইটা, মুখে কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ, হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, হাত নামাও ইনশাআল্লাহ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার আব্বাকে গালি শুনাইও না, তুমি তোমার মাকে গালি শুনাইও না। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে মাকে আমি গালি শোনাবো? তুমি যদি অন্যের মাকে গালি দাও তাহলে তোমার মাকে সে গালি দিবে না? কথা বলে না। তুমি যদি অন্যের বাপের শালার ফুট বলো তো তোমারে কি বোন ফুট কইবো? কথা বলো না কেন? তাহলে আমি কাউকে গালি দিব না, আমাকে কেউ, কথা বলো, বলো, আমাকে কেউ, আমি কাউকে বলো হুজুর আমাকে যদি গালি দেয় তাহলে আমি কি করব? এটা সলিউশন। তোমার কি করা উচিত বলো? চুপ থাকা। প্রথমত ভাই গালি দিও না, গালি খারাপ নিশ্চয়। আরেকটা বিষয় শোনো, সাংঘাতিক হাদিস। মুনাফিক চিনো নি? মুনাফিক মানে মুখে মধু অন্তরে বিষ। কও 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 কও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে অনেকগুলো হাদিস বলা হইতেছে, মুনাফিকের আলামত চারটা। কয়টা? চারটা। একটা হইলো ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে গালাগালি করে। কি করে? কথা বলে না, কি করে? তাহলে গালাগালি করা এটা মুসলমানের আলামত না মুনাফিকের আলামত? আমরা কি খাঁটি মুসলমান হব না খাঁটি মুনাফিক হব? আমরা কি নির্ভেজাল মুসলমান হব না ভেজাল যুক্ত মুনাফিক হব? তাহলে নির্ভেজাল মুসলমান হইতে হলে কি করতে হবে? গালাগালি ছাড়তে হবে। গালাগালি করব না। আমরা এখানে পড়ি, আমরা কোরআন পড়ি, আমার মুখ দিয়ে কোরআন বাইর হয়, তো এখানে গালাগালি কেন বাইর হবে? যে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম মুখ দিয়ে পড়লাম, ওখানে গালি কেন বের হবে? আমার হাত দিয়ে কোরআন ধরলাম, ওখানে অন্যায়ভাবে কাউকে আঘাত কেন করা হবে? শোনো, কিয়ামতের ময়দানে পশু আছে না, গরু, ছাগল, পাখি, কোন একটা পাখি আর একটা পাখিকে অন্যায়ভাবে ঠোকর মারছে। একটা গরু শক্তিশালী, একটা দুর্বল গরুর উপরে শিং দিয়ে গুতা মারছে। তো দুনিয়াতে তো হয়তো শাস্তি নিতে পারে নাই, দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুর্বল গরুটারে সবল বানাই দিবে, আর দুনিয়াতে সবল যেটা ছিল ওটারে দুর্বল বানাই দিবে। ওই দুনিয়াতে যে গরুটা অন্যায়ভাবে একটা গুতা দিছিল, ওই গুতাটা শক্তিশালীটারে বলা দুর্বল বানাইয়া, দুর্বলটারে শক্তিশালী বানাইয়া বলা হবে তুমি প্রতিশোধ নাও। পাখি পাখিকে আঘাত করছে, মুরগি মুরগিকে আঘাত করছে, মোরগ মোরগকে আঘাত করছে, এইটারও কিয়ামতের ময়দানে কি হবে? বিচার হবে। এরপরে যখন পশু পাখির বিচার হবে তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কুন ফায়াকুন, তখন সবগুলো মাটি হয়ে যাবে, এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। তাহলে বুঝো কিয়ামতের ময়দানে একটা বোবা পশু, গরু, কবুতর, পাখি, সাপ, সিংহ, ভেড়া, বকরি, এদেরও কি হবে? কেন? একজন আরেকজনকে অন্যায়ভাবে কি করলে? আঘাত করলে। তো আমাদের জন্য তো জান্নাত জাহান্নাম আছে। কথা কোন আকা? আমাদের জন্য কি আছে? বলো বলো বলো। জান্নাত জাহান্নাম। তাহলে ইনশাআল্লাহ আমরা কেউ কাউকে কষ্ট, সবাই দাঁড়াও, যেভাবে সেভাবে দাঁড়াও, সবাই দাঁড়াও, দাঁড়াও, একজন আরেকজনের সাথে কোলাকুলি করো, আর বলো যে আমাকে মাফ করে দেন, একে অপরকে বলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। না, মাফ চাইতে যাই আবার কষ্ট দিছো নি কেন? বলো এই। হ্যাঁ, তাহলে আজকে থেকে কেউ কাউকে কষ্ট বলো। মনে রাখো, আল্লাহর কাছে আমি এমন ভাবে দাঁড়াতে চাই যাতে কেউ আমার উপরে অন্যায় কষ্ট না পায়, কেউ আমার কাছে কোনো হক না পায়। কথা বুঝাইতে পারছি? গালি দেওয়া এটা হক। তুমি গালি দিলা, তুমি তারে গালি দিছো, সে দুর্বল। মনে রাখবা, কে কাকে মারে? সবল সবসময় দুর্বলকে মারে। কও কথা কনাকা। কে কাকে আঘাত করে? সবল সবসময় দুর্বলকে কি করে? বলো। কুকুরকে দেখবে না কখনো বাঘের সাথে লাগতে, কারণ বাঘ শক্তিশালী বেশি যে। বুঝছো না কথাটা? এই জন্য যারা দুর্বল এদের উপরে আঘাত করা হয়, আর সবল, কথা কনাকা,
মনে করো বাংলাদেশে এই যে ছোট ছোট ফাতি নেতা আছে না, চাঁদাবাজি করে দেয়, এগুলো যখন বড় নেতার সামনে যায় কুকুরের মতো লেজ গুটে বসে থাকে। এগুলো মাস্তানি করে কোথায়? যেগুলো এদের চেয়ে দুর্বল এদের কাছে। এই জন্য বড় যারা আছে ছোটদেরকে স্নেহ করবা, ছোট যারা আছে বড়দেরকে কি করবা? যদি ছোটরা বড়দেরকে সম্মান না করো আর বড়রা ছোটদেরকে স্নেহ না করো, তাহলে রসুল বলছেন লাইসা মিন উম্মতি, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে। তাহলে কি করতে হবে? কেউ কাউকে আকষ্ট, ওই যে তোমাদেরকে আমি একটা দোয়া শিখেছি, কি দোয়া? আল্লাহুম্মা সাল্লিমনি, প্রতি নামাজের পরে 3 বার, আল্লাহ আমাকে অন্য থেকে নিরাপদ রাখেন, অন্যকে আমার থেকে নিরাপদ রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। তাহলে কেউ কাউকে আমরা ভাঙ্গাবো না, ক্রিটিসাইজ করবো না, গালাগালি করবো না, বাজে আচরণ করবো না, খারাপ আচরণ করবো না, কাউকে কষ্ট দিব না, হাত দিয়া, জবান দিয়া, আচরণ দিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।